আসসালামু আলাইকুম। আবারও সবাইকে ওয়েব ডিজাইন টিউটোরিয়াল bd.blogspot.com এর শুভেচ্ছা জানাচ্ছি। এই ভিডিও টিউটোরিয়ালটিতে মূলত HTML এ আলোচনা করেছি আমি। HTML হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটার মাধ্যমে মূলত ওয়েব পেজ তৈরি হয়। ওয়েব পেজ এই ল্যাঙ্গুয়েজটা ছাড়া হয় না। আমরা যত ধরনের ওয়েবসাইট দেখি সেটা এই হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের মধ্য দিয়েই দেখি। আমরা এটি কিভাবে শিখব বা কিভাবে এটি দিয়ে ওয়েব পেজ তৈরি করব সেটা এই টিউটোরিয়ালে দেখব। চলুন আমরা প্রথমে এটা টাইপ করার জন্য আমাদের প্রয়োজন হয় একটি টেক্সট এডিটর, যেটা আপনাদের পিসিতে একটি নোটপ্যাড রয়েছে। আমরা নোটপ্যাডে করতে পারি বা নোটপ্যাড এই ধরনের অনেক ধরনের সফটওয়্যার রয়েছে টাইপ করার বা টেক্সট এডিটরের জন্য। আমরা ওগুলোতে টাইপ করতে পারি, তবে আমি নোটপ্যাড প্লাস প্লাসটা খুব কমফোর্ট ফিল করি টাইপ করার জন্য, সেজন্য আমি সেটা ইউজ করি। আপনারাও চাইলে সেটা ইউজ করতে পারেন অথবা নোটপ্যাডও আপনারা ইউজ করতে পারেন। তো আমি যে টেক্সট এডিটরটা ইউজ করি সেটার নাম হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। এটি আপনারা ডাউনলোড করতে পারবেন। এটি ডাউনলোড করবেন গুগল থেকে সার্চ দিলে সেটা পাবেন, অথবা একটি ওয়েবসাইট রয়েছে যেটা হচ্ছে filehippo.com। filehippo.com এই সাইটটিতে যাবেন, নিচে গিয়ে দেখবেন ডেভেলপার টুলসের মধ্যে নোটপ্যাড প্লাস প্লাস একটি সফটওয়্যার রয়েছে, সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। চলুন, আমার কাছে যেহেতু ডাউনলোড করা আছে সেহেতু আমি সরাসরি সেটাকে ওপেন করছি। আমার ডেস্কটপে সেই আইকনটাতে গেলাম, আমি ওপেন করলাম। আপনারা দেখছেন এটা আমার নোটপ্যাডটি ওপেন হয়েছে। আমরা মূলত HTML শেখার আগে কিছু ট্যাগ কথা বলা উচিত। ট্যাগ সম্পর্কে আপনাদের জানা উচিত। ট্যাগ হলো মার্কআপের একটা অংশ যা HTML এর বিশেষ অর্থ প্রকাশ করে। আর প্রত্যেকটি ল্যাঙ্গুয়েজে কিন্তু ট্যাগ রয়েছে। HTML বলেন, PHP বলেন, জাভাস্ক্রিপ্ট বলেন, XML বলেন, সবগুলোতে রয়েছে। তো আমরা HTML এর যে ট্যাগ দিয়ে শুরু হয় সেটা হচ্ছে যে বাম ট্যাগ ব্র্যাকেট, যেটা বাম অ্যাঙ্গেল ব্র্যাকেট, যেটা এটা হচ্ছে বাম অ্যাঙ্গেল ব্র্যাকেট, আমার শেষ হয় ডান অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে, এবং মাঝখানে কিছু কিওয়ার্ড থাকে। যেহেতু আমরা HTML শিখছি সেহেতু HTML কিওয়ার্ড দিলাম, HTML। এবং এটার প্রত্যেক HTML এ দু ধরনের ট্যাগ আছে, একটা হচ্ছে শুরু ট্যাগ, একটা হচ্ছে শেষ ট্যাগ বা এন্ড ট্যাগ। আর HTML এর শেষ ট্যাগ যেটা হচ্ছে সেটা হচ্ছে HTML লিখলাম, তার আগে জাস্ট একটা স্ল্যাশ দিয়ে দিলাম। প্রত্যেকটা ট্যাগেরই কিন্তু শেষটা ঠিক এই ধরনেরই হয়, এটার মতোই হয়। একটা স্ল্যাশ দিলে এটা এন্ড ট্যাগ হয়ে যায়, আর এটা হচ্ছে পাস ট্যাগ, এটা এন্ড ট্যাগ। আর এই মধ্যখানে আমরা যত ধরনের কাজ করার আছে সব ধরনের কাজ করব। আমরা এটাকে শুরু সেভ করে ফেলবো, কারণ সেভ করার মজাটা একটু আলাদা। সেভ করলে আমরা বুঝতে পারবেন যে কিভাবে আসলে আমি কেন সেভ করলাম, মজাটা পাবেন। ধরুন আমরা একটা ফোল্ডার নিলাম, নিউ ফোল্ডার। নিউ ফোল্ডারটাতে আমরা প্রবেশ করলাম। এটাকে সেভ করতে হবে। আমরা এটাকে সেভ করব যে নাম দিয়ে, সে যে কোনো একটা নাম দিবেন, যে কোনো একটা নাম দিয়ে .html অথবা htm দিয়ে সেভ করবেন। ধরুন আমি এটাকে নাম দিলাম ওয়েব .html অথবা m, যে কোনো একটা দিয়ে সেভ করবেন। সেভ হয়ে গেল। দেখুন এখানে এক্সট্রা একটা লাল চিহ্ন দেখা যাচ্ছে, আর এটাতে আমরা ক্লিক করলে দেখুন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আসলে এই মজাটার জন্য আমি শুরু সেভ করে ফেলি। যাই হোক, আর মধ্যখানে যে HTML এর মাঝখানে দুটো ট্যাগ, আরও দুটো হেড ট্যাগ এবং বডি ট্যাগ থাকে। এই হেড ট্যাগ এবং বডি ট্যাগের কাজ হচ্ছে, হেড তো বুঝতে পারছেন, হেড মানে হেড, যেখানে মূল কাজ হয়। যেমন হেডের মধ্যে আপনার টাইটেল থাকে, হেডের মধ্যে সার্চ ইঞ্জিনের সাথে কানেকশন হওয়ার যে মেথা ট্যাগ, আমরা মেথা ট্যাগ ইউজ করে থাকি যাতে গুগলে চার্জ দিলে মেথা ট্যাগের মাধ্যমে খুঁজে পাওয়া যায়। এবং আমরা টাইটেল ইউজ করি, যে কোনো ওয়েব পেজের কিন্তু টাইটেল রয়েছে। যেমন আমার এখানে যে টাইটেলটা আপনারা দেখতে পাচ্ছেন, যে এখানে আমার এখানে যে টাইটেলটা দেখতে পাচ্ছেন, এই টাইটেল বারে আমার এটাতে ওয়েব ডিজাইন টিউটোরিয়ালস, এটা একটা টাইটেল দেখতে পাচ্ছেন, এটা একটা টাইটেল। তো এই টাইটেলটা, এই যে এখানে টাইটেল দেখতে পাচ্ছেন, এই টাইটেলটাই মূলত ওই হেড ট্যাগের মধ্যেই থাকে। যাই হোক, আমরা শুরু করি। আমরা প্রথমে শুরু করলাম টাইটেল দিয়ে, হেড দিয়ে শুরু করতে হবে, HEAD, হেড ট্যাগ। এবং হেড ট্যাগের মধ্যখানেই কিন্তু টাইটেল থাকে, HEAD, হেড।
এবং প্রত্যেকটা কিন্তু ক্লোজ করব আমরা স্ল্যাশ দিয়ে, এবং এর মধ্যখানে টাইটেল থাকে। আপনারা দেখছেন এটার মধ্যখানে আমি টাইটেলটা যে কোনো একটি নাম দিতে পারেন। আমরা এটার নাম দিলাম ওয়েব DESIGN, ওয়েব ডিজাইন, এটার টাইটেলটা দিলাম আমি। এবং এইটার নিচে যে ট্যাগটা থাকে সেটা হচ্ছে বডি ট্যাগ। আমরা বডি ট্যাগের মধ্যেই কিন্তু যত ধরনের কাজ হয় বডি ট্যাগের মধ্যখানে হয় যা কিছু প্রদর্শনের যোগ্য, যেটা আমরা ইউজাররা দেখি অ্যাকচুয়ালি ওয়েবসাইটের মধ্যে, সেগুলো বডি ট্যাগের মধ্যে। যেমন সেটা টেক্সট থাকে, ইমেজ থাকে, সব কিছু এই বডি ট্যাগের মধ্যেই হয়। তো আপনার বডি ট্যাগটা দেখতে পাচ্ছেন, এই বডি ট্যাগের মধ্যেই আমরা যা কিছু করব। তো আমরা এটাকে সেভ করে ফেলি। এই বডি ট্যাগের মধ্যে আমরা শুরু করব, আমরা হেডলাইন দিয়ে শুরু করি। যেমন আমরা যে কোনো ওয়েবসাইটে ঢুকলে আমরা হেডলাইন দেখি। যেমন ধরুন হেডলাইন দেওয়ার জন্য এবং হেডলাইন এবং বিস্তারিত থাকে। তো হেডলাইনের জন্য আমাদেরকে এইচ বা হেডিং, এইচ দিয়ে হেডিং বোঝাচ্ছে এখানে হেডিং 1, হেডিং 2, হেডিং 3 এই ধরনের বিভিন্ন ট্যাগ রয়েছে, যেগুলোর এক একটার কাজ এক একটার ফল দেখা যায় 1, এবং প্রত্যেকটারই কিন্তু ক্লোজ করবেন স্ল্যাশ দিয়ে। ধরুন আমরা এটা দিলাম মাই ফার্স্ট হেডিং দেওয়া যায়, কারণ যেহেতু আমরা এটা ফার্স্ট কাজ করছি। ফার্স্ট হেডিং, এটা আমাদের ফার্স্ট হেডিং, এবং এটা হচ্ছে হেডলাইন। এবং পরবর্তীতে হেডলাইনের পরে কিন্তু বিস্তারিত থাকে প্রত্যেকটা ওয়েবসাইটে। আমরা বিস্তারিত লিখছি, যেমন প্যারাগ্রাফ দিয়ে মূলত বিস্তারিত লিখে থাকি আমরা। এই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যখানেই যা কিছু বিস্তারিত লিখব। তো পি দিয়ে প্যারাগ্রাফ বোঝাচ্ছে। যাই হোক, এটা মাই ফার্স্ট প্যারাগ্রাফ, ঠিক আছে, প্যারাগ্রাফ। আমরা এটাকে সেভ করলাম। সেভ করে আমরা এটাকে ব্রাউজারের দেখব। সেভ করলাম, আমরা চলে আমাদের আমরা ফোল্ডারটিতে, যেটা নিউ ফোল্ডার আমরা একটু করেছি, আমরা দেখতে পাচ্ছেন যে নিউ ফোল্ডারের মধ্যে একটা যে web.html সেভ করেছি, সেটা এই চেহারা দেখাচ্ছে। এই চেহারাটা দেখানোর মূল কারণ হচ্ছে যে আপনি যদি মজিলা ফায়ারফক্স ইউজ করেন তাহলে আপনার মজিলা ফায়ারফক্সের চেহারা মোবারক শো করবে। আমি যেহেতু মজিলা ফায়ারফক্স ইউজ করছি তাই আমারটা মজিলা ফায়ারফক্সের চেহারা মোবারক দেখা যাচ্ছে, অথবা ইন্টারনেট এক্সপ্লোরার ইউজ করলে সেটা চেহারা মোবারক দেখবেন। যে ব্রাউজারটি ইউজ করেন সেটা চেহারা মোবারক আমরা দেখবেন। তাহলে আমরা এটা ওপেন করলাম, দেখুন দেখতে পাচ্ছেন অলরেডি দেখা যাচ্ছে মাই ফার্স্ট হেডিং, আপনারা দেখতে পাচ্ছেন সেটা মাই ফার্স্ট হেডিং। মূলত মাই ফার্স্ট হেডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে এটা প্যারাগ্রাফটা দেখতে পাচ্ছেন। তাহলে আমরা এটাকে আরেকটু মডিফাই করি, যেমন H1 আমরা H2 দিয়ে লিখে দেখি কেমন হয়। আমরা যাই হোক অনেকটাই করে ফেললাম। আমরা 2 দিলাম, 3, এটা 2, 3, তারপর 4, 5, 6 পর্যন্ত যায়। 6 পর্যন্ত, 8 প্রয়োজন না এটার, একটু হিজিবিজি লাগছে নিশ্চয়। হ্যাঁ, একটু স্পেস দিয়ে আমরা এটাকে আমরা 6টা 5টা 4, এটা 3, এটা 2, ঠিক আছে। যাই হোক আমরা এটাকে 1 দিলাম, 2, 3, 4, 5, 6 আমরা এটাকে সেভ করলাম। সেভ করে আমাদের পেজটাকে আমরা রিলোড করবো। আবার আমরা দেখুন রিলোড করছি, আপনি দেখতে পাচ্ছেন অলরেডি চলে এসে মাই ফার্স্ট হেডিং 1, 2, 3, 4, 5, ছোটোটা একদম 6, এভাবে 7 আরও ছোটো হয়ে যাবে, ছোটো করার প্রয়োজন নেই। হেডিংগুলো একটু বড় থাকে,
আর প্যারাগ্রাফটি তো প্যারাগ্রাফ রয়ে গেল, এটার কোনো নচ্ছর নয় কারণ আমরা এডিট করিনি সেটা। যাই হোক, আমরা পরবর্তী টিউটোরিয়ালটাতে আমরা এই টিউটোরিয়ালটাতে যে হেডিংটা এবং প্যারাগ্রাফটা শিখলাম, পরবর্তী টিউটোরিয়ালে আমরা লিঙ্ক কীভাবে করব সেটা দেখব।